আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আবারও নতুন একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি সবাই না টেনে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সবার কাছেই ভালো লাগবে। তো আজকে হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে নতুন মেহমান আসবে। তো মেহমান আসার আগেই হচ্ছে গিয়ে আমরা আমাদের ঘরটাকে কিভাবে সুন্দর করে গুছালাম এবং সাজালাম সেটাই শেয়ার করব। তো মেহমান যে আসছে, তো তার আগে যে ঘরটা গুছানো হয়েছে, তো সবগুলা ভিডিও একসাথেই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো এখানে হচ্ছে গিয়ে আমার বাবা হচ্ছে গিয়ে রং করতেছিল আমাদের এই রুমটা। তো এই রুমটা হচ্ছে গিয়ে প্রথমত রংগুলা ভালোই ছিল, কিন্তু এই দেয়ালে হচ্ছে গিয়ে আমার অ্যানিভার্সারি যখন করা হয়, তো অ্যানিভার্সারির সময় হচ্ছে গিয়ে দেয়ালে বেলুন দিয়ে কস্টিপ দিয়ে হচ্ছে গিয়ে সাজানো হয়েছিল। তো ওই কস্টিপগুলার দাগগুলা হচ্ছে গিয়ে আর দেয়াল থেকে উঠে নাই। তো এই জায়গাটা হচ্ছে গিয়ে খুবই বাজে দেখা যেত, খারাপ লাগতো আর কি জায়গাটা। তো সেই কারণে হচ্ছে গিয়ে রং কিনে আনছি। তো রং কিনে এনে হচ্ছে গিয়ে আমরা নিজেরাই হচ্ছে গিয়ে রংটা করি। তো আমার বাবা হচ্ছে গিয়ে ওই রুমটা রং করে, আর এই ড্রয়িং রুমটা হচ্ছে গিয়ে আমার মা, আমার ছোট বোন এবং আমি। তো আমার বাবা হচ্ছে গিয়ে একাই একটা রুম রং করছে, আর আমরা তিনজন মিলে হচ্ছে গিয়ে এই ড্রয়িং রুমটা রং করছি। আসলে পুরুষ মানুষের কাজ কখনোই মহিলা মানুষ করতে পারে না, কিন্তু কষ্ট হয় অনেক বেশি। করা যায় কিন্তু কষ্টটা অনেক বেশি। আসলে দেখতেই লাগে যে অনেক সহজ, কিন্তু রং করাও কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার। সত্যি অনেক পরিশ্রম, প্রত্যেকটা কাজে অনেক পরিশ্রম করতে হয়। পরিশ্রম না করলে আসলে কোনো কিছুই সুন্দর হয় না, আর করাও হয় না। তো এখানে দেখতেছেন তারা করছে, তো ফাহিমা হচ্ছে একটু জিরাইতেছিল, তারপর হচ্ছে গিয়ে আমি একটু করে দিছি। আমি আসলে ওই রকম বেশি একটা করি নাই, আমি অল্পই করছি। আমি প্রথমে ভাবছিলাম যে অনেক সহজ, তারপর যখন করতে গেছি তখন অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কি বলবো, হাত দুইটা ব্যথা হয়ে গেছিলো আমার। তো যাই হোক, ঘর সুন্দর করতে হলে আসলে কষ্ট তো করতে করা লাগেই একটু। তো এখানে হচ্ছে গিয়ে আমার কথা হচ্ছে গিয়ে আমরা যে একটা জায়গায় থাকবো, সে পরিবেশটা যদি সুন্দর না হয়, ভালো না লাগে, তাহলে সে জায়গায় কিভাবে থাকবো? তো সেটা আসলে সুন্দর করাটাই হচ্ছে গিয়ে মূল উদ্দেশ্য। তো এখানে হচ্ছে গিয়ে আমাদের ঘরটা এমনিতে সবগুলা রুমের রঙই সুন্দর ছিল, শুধু ওই দেয়ালটাই হচ্ছে গিয়ে একটু নষ্ট হয়ে যায় কস্টিপ লাগানোর কারণে। তো যাই হোক, এখন দেখতেছেন ঘরটা একদম সুন্দর নতুন হয়ে গেছে। যেমন রং করার পর মনে হইতেছিল যেন এই ঘরটা নতুন করা হয়েছে, এরকম লাগতেছিল। তো দেখেন কি সুন্দর করে রংগুলা করা হয়েছে, আর রংটা অনেক ফুটছে, সুন্দর লাগতেছিল। তো এখানে হচ্ছে গিয়ে তারপর দিন এই ঘরটা হচ্ছে গিয়ে সুন্দর করে গুছাই, তারপরে এই যেগুলা মা নিয়ে আসছিল এগুলা, তারপর হচ্ছে গিয়ে এই ছবিগুলা, এগুলা সুন্দর করে আটকাই একটু ডিজাইন করে। তো এখন দেখতেছেন ঘরটা কি সুন্দর করে সাজানো হয়েছে। এই ঘরটা হচ্ছে গিয়ে আমি নিজ হাতে সুন্দর করে সাজাইছি। তো আমি যে একা তাও না, আমার মা, তারপর হচ্ছে গিয়ে আমার ছোটো বোন, সবাই মিলেই টুকটাক করে সুন্দর করে ঘরটাকে নতুনভাবে আসলে গুছানোর একটু ট্রাই করছি। তো যেহেতু বাড়িতে মেহমান আসবে, ঘরটা যদি সুন্দর করে না গুছিয়ে রাখি তাহলে কিভাবে হয়? আমাদের ঘর আসলে ওই এখন বর্তমানে গুছিয়ে রাখাই যায় না, একমাত্র ফাতেমার কারণে। তো ডাইনিং টেবিলের উপরে দেখছেন যে একটা রেক, তো ওইখানে হচ্ছে কিছু থালা বাসন আছে। ওইটা ওইখানে উপরে রাখার কারণ হচ্ছে গিয়ে আমার মেয়ের জন্য, কারণ এটা হচ্ছে পাকঘরে ছিল। তো ও হচ্ছে এইগুলা সব কিছু নামিয়ে তারপর এক এক করে নিয়ে আসে, সেই কারণে ওইটা ওইখানে তুলে রাখছে। তারপর হচ্ছে ওইটা ওইখান থেকে নামিয়ে ফেলা হয়েছে। তো এখানে হচ্ছে সে কি সুন্দর খেলা করতেছে। তো আজকে হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে মেহমান আসবে, তো সেই কারণে তাদের জন্য হচ্ছে গিয়ে আমরা অনেক অপেক্ষা করতেছিলাম, কারণ অনেক দূর থেকে আসতেছে, তো আসতে একটু টাইম লাগে। তা আমি হচ্ছে গিয়ে এগুলা সুন্দর করে গুছাই, আর গুছায় রাখা যায় না, তার জন্য, আমার মেয়েটার জন্য। তো যাই হোক, সন্ধ্যার সময় মাগরিবের আজানের পর হচ্ছে গিয়ে আমাদের মেহমান চলে আসে আমাদের বাড়িতে। তো এখানে হচ্ছে গিয়ে মা প্রথমে নুডলস রান্না করছিল।
তো এখানে হচ্ছে গিয়ে মা চামিচ বার করতেছে। তো এখন হচ্ছে গিয়ে তাদেরকে নুডলস দেওয়া হবে। তো তারা হচ্ছে কি অনেক দূর থেকে জার্নি করে আসছে। তো আর মেহমানরা হচ্ছে গিয়ে আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসে। আমার বাবার হচ্ছে গিয়ে নতুন বিয়াই এবং বিয়ান তারা হচ্ছে গিয়ে অনেকগুলা পান এবং সুপারি, অনেকগুলা পান সুপারি নিয়ে আসছে। এখানে দেখতে পারতেছেন অনেকগুলা কাঁচা সুপারি ছিল। তারপর হচ্ছে গিয়ে আমাদের দুলা ভাই আমাদের জন্য চকলেট নিয়ে আসে, মিষ্টি, তারপর হচ্ছে গিয়ে দই, আর অনেক কিছুই নিয়ে আসে, ফল ফ্রুট। তারপর হচ্ছে গিয়ে আমার মা হচ্ছে গিয়ে কি যেন বলে ওইগুলা, আসলে আমার নামটা মনে আসতেছে না। তো ওইগুলা হচ্ছে গিয়ে নিয়ে আসছে, অনেক কিছুই নিয়ে আসছে ওরা আমাদের জন্য। আর এই তো দেখেন চকলেটটা খেতেও সত্যি অনেক বেশি ইয়ামি ছিল। তো এইগুলো হচ্ছে আমার বোন জামাই সেই মালয়েশিয়া থেকে নিয়ে আসছে। তো এখানে হচ্ছে গিয়ে রাত্রে আব্বা হচ্ছে গিয়ে বাজার নিয়ে আসে। এগুলা হচ্ছে গিয়ে মানে শুকনা বাজার, আর মাছ মাংস যেগুলা ওইগুলা হচ্ছে গিয়ে সকালবেলা গিয়ে নিয়ে আসবে, কারণ ওইগুলা সকাল সকাল নিয়ে আসবে। এখন আনলে ওইগুলা মানে ভালো হতো না, সে কারণে ওইগুলো আব্বা সকালবেলা গিয়ে নিয়ে আসবে। আর এখানে হচ্ছে গিয়ে যত কাঁচা শুকনা বাজার ছিল, মানে পেঁয়াজ তেল যত ময় মশলা মানে যেগুলো আসলে দরকার ছিল সেগুলো নিয়ে আসছে। এখানে অনেকগুলা বাজার নিয়ে আসছে। তো আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। আসলে আমি প্রতিদিন ইচ্ছে করে আমার একটা করে ব্লগ আপলোড করার, কিন্তু আসলে করতে পারি না, দুঃখিত, সবার কাছে ক্ষমা চাচ্ছি সেটার জন্য। তো এখানে হচ্ছে গিয়ে আমার বুড়িটা দেখেন মাশাল্লাহ, তাকে অনেক বেশি কিউট লাগতেছিল। তো এখানে হচ্ছে গিয়ে মা সমস্ত জিনিসপত্রগুলো নামাই নিতেছিল। আর ছোটো খালা হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে চলে আসছে। তো তারা ছোটো খালা হচ্ছে গিয়ে মানে সকালই হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে চলে আসে। তো যেহেতু মেহমান আসবে, তো এখানে হচ্ছে গিয়ে নুডলসগুলো হচ্ছে গিয়ে তারা চলে আসছে। তো তারা হচ্ছে গিয়ে এসে একটু বিশ্রাম নেয়। তারপর হচ্ছে গিয়ে মা হচ্ছে গিয়ে সবাইকে নুডলস বেরিয়ে দিতেছিল। আর এখানে হচ্ছে গিয়ে পান সুপারি হচ্ছে দিতেছে। আমার হচ্ছে গিয়ে আব্বার বিয়ে এবং বিয়েন, তো দুজনই হচ্ছে গিয়ে পান খায়। তো আমার শ্বশুর শাশুড়িও পান খায়, শুধুমাত্র আমার মা খায় না। আমার মা হচ্ছে গিয়ে অ্যালার্জির কারণে পান খেতে পারে না। তো আমার শ্বশুর শাশুড়িও অনেক পান খায়। তো এখানে হচ্ছে গিয়ে তাদেরকে নুডলস দেওয়ার পর চা বিস্কুট, তারপর হচ্ছে গিয়ে চানাচুর, ফল ফ্রুট, এগুলা মিষ্টি, তারপর হচ্ছে গিয়ে এগুলা দেওয়া হয়। তো এখানে হচ্ছে গিয়ে আমার বোন এন্ট্রি দিচ্ছিল, খুবই লজ্জা পাচ্ছে সে। তো নতুন বউ বলে কথা, লজ্জা তো একটু পাবেই। আর আমার বোন জামাই হচ্ছে গিয়ে শুয়ে শুয়ে মুভি দেখতেছিল, অনেক আগের দিনের মুভি। তো এখানে হচ্ছে গিয়ে আমরা এত বেশি এনজয় করছি সবাই মিলে, মানে কি বলবো, মানে 2টা দিন কিভাবে যে চলে গেছে আসলে বুঝতেই পারি নাই। এত সুন্দরভাবে আমরা দিনগুলো কাটাইছি, মানে অনেক বেশি মিস করতেছি এখন তাদেরকে। ইনশাল্লাহ আবার খুব শীঘ্রই দেখা হবে আমাদের। তো সবাই বসে হচ্ছে গিয়ে গল্প করতেছিলাম, দুষ্টুমি করতেছিলাম। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি। লাউডলি অবশ্যই বাবা খুব নাচবে সাথে বড়ি অন্যরকম তো তারপর হচ্ছে গিয়ে এখানে আমরা সবাই মিলে লুডো খেলতেছিলাম। তো আমি হচ্ছে গিয়ে দুইটা গেম খাইছি, মানে একটাও দিতে পারি নাই, দুইটা গেম খাইছি, মানে কি লজ্জার বিষয় বলেন তো, আবার বড় মুখ করে বলতেছি। তো এখানে হচ্ছে গিয়ে আমি, আমার বিয়াইন, বড় বোন, তারপর হচ্ছে গিয়ে ছোট বোন, তো সবাই মিলে হচ্ছে গিয়ে লুডো খেলতেছিলাম। মানে কি বলবো, সত্যি অনেক বেশি সবাই আমরা অনেক বেশি এনজয় করছি। তো এখানে হচ্ছে গিয়ে মানে খেলতেছিলাম আর গেম খেলতেছিলাম একটার পর একটা। তো 2টা গেম খাওয়ার পর হচ্ছে গিয়ে আমি আর খেলতে বসি নাই।
বাচ্চা গেছে মনে করে না তাহলে মনে করে কেডা আমি লগে লগে থাকি মানে কেমনে যে নিতে ওইটা আমার শিখাই আচ্ছা তো তারপর হচ্ছে গিয়ে সবাই মিলে রাতের খাবার খাইতেছিল। তো এখানে হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে গিয়ে বোন জামাই, তারপর হচ্ছে গিয়ে আরও একজন গেস্ট ছিল। তো তারা হচ্ছে গিয়ে প্রথমে বসে খাওয়া দাওয়া করে নিছে। তো আমি হচ্ছে গিয়ে দুষ্টুমি করতেছিলাম আর দুলা ভাইকে বলতেছিলাম আপনি বেঁচে গেছেন, বলছিলাম হাতটা ধোয়াবো, আর মনে ছিল না। তো যাই হোক, তো এখানে হচ্ছে গিয়ে আমার বাবা, তারপর হচ্ছে গিয়ে আন্টি, তারপর হচ্ছে গিয়ে আমার বিয়াইন, তো সবাই হচ্ছে খেতে বসছে। তো রাত্রে হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম। তো যাই হোক, সবাই হচ্ছে গিয়ে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন। আপনাদের সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ। এভাবেই সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশেই থাকবেন সব সময়। এটাই চাই আপনাদের কাছ থেকে। আর অবশ্যই আমার ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন, অনেক 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 বেশি শেয়ার করবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আন্টি তার বেআইনের সাথে অনেক বেশি মজা করতেছিল আর খাওয়া দাওয়া করতেছিল। তো আপনারা একটু শুনেন তারা কি গল্প করে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আমি সিরিয়াল আচ্ছা আমি সিরিয়াল দেখছি ঠিক আছে আগে তো আছে আরেক দিয়ে আইছি আগে তো তুমি তো খাওই তরকারি লাও না হিমা